হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। কাল তো পাইন ফরেস্ট থেকে অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, আজ সেখানেই যাচ্ছি আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ও মাই গড, আইফোনটা থাকলে যা ভিডিও হতো না। এখনটা কোথায় বাড়িটাতে? সেটা তো তুই জানিস। পুরো এই আজকে স্কাইটা পুরো ক্লিয়ার। না, কোথায় মিস্ট আছে? মিস্ট আছে, ফগ আছে, তবে একটু মোটামুটি ক্লিয়ার। চল আমরা আমাদের হোমস্টে থেকে ঘুরে আসি। হ্যাঁ, যা তুই। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? যা তুই, যা, হেঁটে হেঁটে চলে যা। তারপরে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, এখন বুঝতে পারবি। টাটা টাটা, আমি চলে যাচ্ছি। বেশি ক্যাদারি মারিস না, উঠতে পারবি না, তখন বুঝবি। আয় আয়। চলো এখান থেকে বেরিয়ে গেলাম। সন্ধে নামার আগে আর একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। আর জানোই তো এসব জায়গায় রাস্তাঘাট একটু খারাপ হয়। আসলে এই জায়গাগুলো তো একদম নিরিবিলি নিশ্চুপ আর অব্বিট জায়গা, তো এইখানে তেমন একটা কিছু দেখার নেই। ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্যই সবাই আসে। তবে আজকের ওয়েদারটা ভালো হলেও আর ভিউটা এত সুন্দর হলেও সেলিব্রিটির দেখা কিন্তু আজকে সকাল থেকেই পাওয়া যায়নি। তবে জানো তো এত মারাত্মক লেভেল ঠান্ডা। এবার তো আমাদের কলকাতার সাইডেই ঠান্ডাটা একটু বেশি পড়েছে, আর এখানটাতে তো ঠান্ডার কথা ছেড়েই দাও। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি ওই টেম্পারেচার 12-13 এরকমই চলছিল, কিন্তু এখন যত সন্ধ্যার দিকটা গড়াচ্ছে টেম্পারেচার আরো নামছে। পাইন ফরেস্টটা যেহেতু একটু স্যাঁতস্যাঁতে হয়, তাই এইসব জায়গায় না ঠান্ডাটা আর একটু বেশি অনুভব করা যায়। চলো খারাপ রাস্তাটা পেরিয়ে এবার মেন রাস্তায় উঠেছি। একটু অন্ধকার হয়েই আসছে, কিন্তু চারিদিকটা দেখেছো কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। আমাদের গাড়ির ড্রাইভার দাদা না অনেকবার আমাদের বলেছিল যে একটু তাড়াতাড়ি বেরো, তাহলে একটু তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো, কারণ আমাদের ফেরার রাস্তাটা যে কতটা ভয়ানক সেটা তো তোমরা দেখেইছো। তবে এই রাস্তা দিয়ে যেতে যেতে না চোখটা পুরো সার্থক হয়ে গেল, মনে হচ্ছে কোনো স্বর্গে চলে এসেছি। বিশ্বাস করো, পাইন গাছগুলো পাহাড়ের ধার দিয়ে এত অসম্ভব সুন্দরভাবে সাজানো, আর কি যে অপূর্ব লাগছে দেখতে, কি বলবো তোমাদের। ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো রোদটা একদম পৌঁছাচ্ছিল না, তবে বাইরে দিয়ে যাওয়ার সময় রোদটা পাইন গাছের মধ্যে পড়াতে কি অপূর্ব লাগছে না দেখতে। এই একটা কথা তোমাদের বলি না, যে পাইন গাছে রোদ পড়লে তার সৌন্দর্যটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যায় সব সময়। ব্যাস, অনেকক্ষণ ভালো রাস্তার পর আবার একটা খারাপ রাস্তায় পৌঁছাচ্ছি। তোমরা তো জানোই আমরা অববিটের দিকে যাচ্ছি, আর সেখানকার রাস্তাঘাট তো একটু খারাপ হবেই। আর রাস্তাঘাটে না কাজ হচ্ছে একদম জোর কদমে, কিন্তু বিশ্বাস করো এখানকার রাস্তাঘাটের থেকে আমাদের কলকাতার রাস্তাঘাট মনে হয় আরো দ্বিগুণ খারাপ। পাহাড়ের খাঁজ কেটে আঁকিবুকি রাস্তা যে এতটা ভালো মারাত্মক হতে পারে ধারণার বাইরে ছিল আমার। আর আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি পুরো হাইওয়ে ধরে যাচ্ছি, এত অপূর্ব হাইওয়েটা কি বলবো তোমাদের। আমরা নিজেরা এই ড্রাইভার দাদার সাথে কথা বলছিলাম যে পাহাড়ের রাস্তা এতটা ওয়েল মেইনটেইনড কি করে হতে পারে। একে তো অপূর্ব রাস্তা, তারপর আবার অপূর্ব নজর করা ভিউ। ওই যে দেখো সূর্য মামা উকি দিয়েছে পাহাড়ের কোল থেকে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সানসেট হবে, আর আমাদের ভাগ্য ভালো থাকলে হয়তো সেটা আমরা দেখতেও পারবো এখান থেকে। তোমরা তো জানোই যে পাহাড়ের দিকে সূর্যাস্তটা একটু তাড়াতাড়ি হয়, আর সত্যি বলতে এই হাইওয়েটা ধরেছিলাম বলেই হয়তো এত সুন্দর একটা দৃশ্য দেখার সৌভাগ্য হলো আজকে। আমাদের এক্সাইটমেন্টটা দেখে ড্রাইভার দাদা বললেন তোমরা যাও গাড়ি থেকে নেমে দেখো, আমি গাড়িটা পাশে দাঁড় করাচ্ছি, কোনো অসুবিধা নেই। এমন কথা শুনে গাড়ির ভেতরে কি নিজেকে আর আটকে রাখা যায় বলো তো? এমন দৃশ্য আবার কবে দেখতে পাবো তার কোনো ঠিক নেই। পাহাড়ে আসলে কেন যেন মনটা একদম বাচ্চা বেলায় ফিরে যায় পুরো। আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, শুধু দেখো, যেন মনে হচ্ছে দেখে কেউ রং তুলি দিয়ে নিজের ইচ্ছা মতো আঁকিবুকি করেছে আর রঙের ডাব্বা ধরে ঢেলে দিয়েছে আকাশে। এখন সেই অদ্ভুত সময়টা, সে কোন সকালবেলা সূর্যি মামা পাহাড়ের কোল দিয়ে উকি দিয়েছিল, আবার এখন সেই আশ্চর্য সময়টা এসেই গেল, নিজেকে পাহাড়ের কোলে আবার চুপ করে গুটিয়ে নেবে। বিশ্বাস করো আমরা যে এইভাবে সানসেট দেখতে পারবো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। দেখো আমরা পুরো হাইওয়ের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর সত্যি বলতে এখান দিয়ে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে। অফবিট বলে কি হয়েছে, এই দাদার থেকেই জানতে পারলাম এটা এখানকার কোনো ন্যাশনাল হাইওয়ে, পাহাড় কেটে কেটেই তৈরি হয়েছে। এটা অনেক জায়গার কানেক্টিং ওয়ে, তাই এটা সব সময়ের জন্য এরকম ওয়েল মেনটেন্ডই থাকে।
তবে বিশ্বাস করো, খারাপ রাস্তা হোক আর ভালো রাস্তা হোক, অফবিটে তো আর ভালো রাস্তা আশা করা যায় না। পাহাড় যেমনই হোক তেমনই আমার ভালো লাগে। তবে আজকে সকাল থেকে বেরোনোর পরে ওয়েদারটা তো তেমন ভাবে আমাদের সাথ দেয়নি, আর সেলিব্রিটিও আমাদের নিরাশ করেছে। তবে পাহাড়ে আসবো আর পুরো নিরাশ হয়ে বাড়ি ফিরবো, এত খারাপ সৌভাগ্য সত্যিই আমাদের হয়নি এখনো পর্যন্ত, যতবার পাহাড়ে এসেছি। ঘরে ফেরার আগে সূর্য মামাকে দেখো, অর্ধেকটা পাহাড়ের কোলে লুকিয়ে গেছে আর অর্ধেকটা পাহাড়ের বুক চিরে উঁকি দিচ্ছে কেমন এখনো। চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে, শুধু দেখো, অদ্ভুত সুন্দর, যার কোনো বর্ণনাই হয় না। ডিস্ট্রিক্ট কালিম্পং চলে এসেছি আমরা ডাবলিং ভিউ পয়েন্টে। চলো, আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন ডাবলিং ভিউ পয়েন্ট। এখনো অনেক গাড়ি আছে, আমরা ভেবেছিলাম হয়তো আমরাই লাস্ট। তবে যারা আছেন তারা অনেকক্ষণ থেকেই আছেন। এখন কিছু কিছু গাড়ি আমাদের সাথে ঢুকছে, অন্ধকার হয়ে যাচ্ছে তো খুব একটা বেশি ভালো লাগবে না। আর এটা একদমই বেশি অফবিট জায়গা। ওই যে সামনে দেখছো ট্রেনটা, ওখান থেকে টিকিট কেটে ওই অল্প মূল্যেরই একটু টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হবে। আসলে ট্যুরিস্টদের জন্যই তো সবকিছু, আর এই জায়গাগুলো তো মেনটেন রাখতে হয়, তাই অল্প কিছু পয়সার বিনিময়ে ভেতরে ঢুকতে হবে। রুডি এখন গেছে টিকিট কাটতে, খুব তাড়াতাড়ি আমরা করছি কারণ ভেতরে ঢুকতে হবে। সন্ধে প্রায় দোরগোড়ায় একদম। এরপরে উপরে থাকতেও ভালো লাগবে না, আর আমরা কিছু দেখতেও পারবো না। চলো, ওর টিকিট কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে ওপরের দিকে যাই। আর রেডি হয়নি হচ্ছে কোনটা কি হবে? এখানকার যদিও হোমস্টে। দেখতে পেতিস না, নাচছি, দেখ ওটা ওই পাহাড়ের ওই দিকে। আমরা যেটা দাঁড়িয়ে যেখান থেকে দেখেছি সেখান থেকে দারুণ এসে গেছে। সেখান থেকে দেখতে পেতিস। যেখানে সবাই রিলস বানানোর চেষ্টা করছে। চলো, পাহাড়টা পুরো একদম ঢেকে গেল কুয়াশায়, বল কি ছিল। না তাই ও, এই হচ্ছে ভিউ। তুই ভাব, এই জিনিসটা আমরা কখনো বাড়ির ওখানে দেখতে পারতাম? এই যে পাহাড়টা পুরো দেখ কুয়াশায়, মেঘে আর কুয়াশা একই ব্যাপার, একদম আচ্ছন্ন হয়ে গেল। কি অপূর্ব না এইসব জিনিসপত্র গুলো, এই জন্যই তো পাহাড়ে আসা। সত্যি এই জন্যই আমি পাহাড়কে এত ভালোবাসি। এখানে হোমস্টে আছে রে, এই যে দুটো এখানকার হোমস্টে। এই যে ডাবলিং ভিউ পয়েন্টটা আমার অ্যাটলিস্ট ওটার থেকে ডাবলিং ভিউ পয়েন্টটা ভালো লাগলো। এই যে এখানে খাঁজ কাটা 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 নিচু। ঋষভের ওখানটা তো কিছুই থাকে না, যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় তাহলে ভালো লাগে, তাছাড়া তো ঋষভের ওখানটা ভালো লাগার কিছু নেই না। চলো, এখানে কারা থাকে ভাই? কেউ এসে থাকে? কিচ্ছু নেই কেন? কোলাখামে যখন আমরা গেছিলাম তখনও তো কিছু ছিল না, সেমই ছিল না। ওই উপর থেকে নামছি, সানসেট দেখা যেত। কোন উপর থেকে? ওই উপর থেকে। তাই না? না গেলে বুঝতে পারবো না। চলো, বাট আমরা যেখান থেকে দেখেছি, হ্যাঁ, বাট আমরা যেখান থেকে দেখেছি বেস্ট বেস্ট বেস্ট। ও, ওখানে অনেক হোমস্টে আছে। ডাবলিং ডাবলিং মানে এগুলো ছোট ছোট গ্রাম আর কি। এইটা হোম কোনখানটায় যাবো আমরা? এটা আর ওটা, ওইটা আর ও একই হ্যাঁ। এটাও যেতে পারি, ছোটাও যেতে পারি, চ দুটোতেই চ। হ্যাঁ, ওই ওখানে দোলনা আছে। আগে আমরা ওটাতে যাই রুটি। চলো, ওটা দেখে আমার বেশি ভালো লেগেছে, তাই ওটাতে আগে যাই। একটা জেরাম ভিউ পাবো। তুই কি 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট।
তার মানে লাইকে সহল দ্বারা। হ্যাঁ এখানটা এখানে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টা হচ্ছে তোর দেখে দিচ্ছে অনেক কিছু। চল চল চল, খুব সুন্দর জায়গাটা সাজানো। চল রুডি, আও চলো উঠি উপরে। হ্যাঁ, গ্লাস ব্রিজটা এখানেই। ও ওই দেখ, খুব সুন্দর সাজানো জায়গাটা। ওই এটাও তো করতে পারি রুডে, জিপারটা প্লিজ। আরে তুই তাহলে তুই কেন নিয়ে আসিস আমাকে? এই ছেলেটা এত ভীতু, আমি তো অ্যাটলিস্ট জিপ লাইনিং করবো বলে বললাম, ও সেটাও করতে দেবে না। আচ্ছা, এই যে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র, ফটো তোলার এই একটা জায়গা করা। এই হচ্ছে আপাতত ভিউ এখান থেকে, দারুণ লাগছে। লাইকে সহল দ্বারা রুডি, অহল দ্বারার মতো। এবার আমরা ডাউট করছি যে সানরাইজ, মানে আমরা যখন সানসেটটা দেখেছিলাম ওই পাহাড়টার নিচে দেখেছিলাম, তো এই পাহাড়টা ওই পাহাড়টাকে ঢেকে দিয়েছে কিনা সেটা আমরা একটু ডাউট আছি। আমরা সেই সময়টা এখানে থাকলে কি দেখতে পারতাম আই ডোন্ট নো, কিন্তু আমরা যেটা দেখেছি। হ্যাঁ সেই রাউটটাও ক্লিয়ার করে দিচ্ছি, ফোনটা দাও। কেমন, এই যে এখানে একটা ভিউ ফটো তোলার, এখানে ওই যে গ্লাসের ব্যাপারটা রয়েছে যেখান থেকে ফটো তোলার যে ব্যাপার আছে। লাইন দাও, লাইন দাও, লাইন দাও। না আমি চাই না লাইন দিতে। আরে এখানে যাবো না, আমার ফটো ওখানে তুলতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ওরও অত নেসেসারি কেন, এখানে গেলে কি হবে? না, আমাদের তুলতেই হবে এমন ব্যাপার নেই ওখানে ফটো। গ্লাস ব্রিজটা হেঁটে আসি চলো। কেন, আমি বাইরে গিয়ে হাঁটবো। কোন বাইরে? যে এখানে বাইরে গ্লাস ব্রিজ আছে আর একটা সেখানে। এই দেখো কি অপূর্ব লাগছে, লাইক অ্যাস। সন্ধ্যাবেলার ভিউটাও বেশ ভালো, আর মারাত্মক ঠান্ডা, বাবারে হাত ফাত জমে যাচ্ছে পুরো। আজকে আমাদের হোমস্টেতে গিয়ে যাওয়ার পর আমরা পাগলা হয়ে যাব। এখানে যে রোজের, এটা কি ফুল, কি ফুল, কি ফুল দেখ, জবা ফুলের মতন আবার পদ্ম ফুলের মতনও, তাই না? চল 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 হুদলু, চলো হুদলু, চলো চলো আমরা নামি। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঢুকতে হবে আজকে। কোল্ড ড্রিঙ্কস চাই, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, মারাত্মক ঠান্ডা। চলো আজকের মতন ঘোরাঘুরি শেষ, এবার বাড়ির দিকে রওনা দিই। গাড়িতে উঠে গেছি, আবার সেই অন্ধকার রাস্তা দিয়েই কিন্তু এখন যেতে হবে আমাদের। ওই যে বললাম আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তাই কোনো উপায় নেই, এই অন্ধকার রাস্তাই আমাদের ভরসা। আর সাথে আমাদের এক্সপার্ট দাদা তো আছেই, আমাদের কোনো চিন্তাই নেই একদম। আজ সকাল থেকেই তো বেরোবো না বেরোবো না করছিলাম, কিন্তু বেরিয়ে তো পুরো চোখটা সার্থক করেই ঘরে ফিরছি, আর কোনো আফসোস নেই আমাদের। এমনিও পুরো ট্রিপটাতে আমাদের খুব একটা বেশি আফসোস করার জায়গা ছিল না, কারণ পুরো ট্রিপটাই তো বাড়ি থেকে অ্যাডভেঞ্চারাস হয়ে রয়েছে, আর এখানে আসার পর থেকে তো প্রত্যেকটা দিনই বলতে পারো প্রায় অ্যাডভেঞ্চারেই ঘেরা, তাই আমরা সেই সুযোগটাই পাইনি। তবে জানো তো, এত সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছি শুধু রুডির ফোনটা আমার হাতে ছিল বলে। আমার ফোনটা ঠিক ভালো ভালো মুহূর্তগুলোতেই
একদম নিজের রূপ দেখাতে শুরু করে। তাই পুরো ট্রিপটাতে আরো কত কিছু ক্যামেরাবন্দি করার দরকার ছিল, কিছুই করে উঠতে পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি। এর পরের বার যখন পাহাড়ে আসবো একবার ভেবেছি পাকাপোক্ত ব্যবস্থা করে নিয়ে তবেই আসবো, যেন কোনো কিছু মিস না হয়। আচ্ছা তোমরাই আমাকে বলো, এমন সুন্দর দৃশ্যগুলো যদি ফ্রেমবন্দি করে না রাখি তবে কি মন ভরে বলো তো? পরে যখন বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাব, আর পাহাড়ে আসতে পারবো না, মনটা তো খারাপ হয়ে থাকবে। তখন তো এগুলোই আমাদের একমাত্র স্মৃতি হয়ে পরে উল্টে পাল্টে দেখার জন্য থাকবে, তাই না? পাহাড়ের এই অন্ধকার রাস্তা দিয়ে যেতে একটু গা ছমছম করে ঠিকই, কারণ চারদিকটা তো একদম শুনশান। জানি না আর কে কে আমাদের সাথে চলাফেরা করছে, আমি, ড্রাইভার দাদা আর রুডি বাদ দিয়ে। যাই হোক, চলো সবার সাথেই গল্প করতে করতে আজ ভিডিওটা শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করো। অন্ধকারের মায়াজালও যে এত সুন্দর হতে পারে, এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা না হলে হয়তো জানতেই পারতাম না কখনো। যাই হোক, চলো পরের ব্লগে ঘরে ফিরে কেমন ভাবে সন্ধ্যাটা দুজনে কাটালাম ওই নিশ্চুপ নিরালার মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজ আসি, টাটা।